হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আবারও নতুন একটা ব্লগের সাথে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে 2টো কি 2:30 হবে, আমি জাস্ট দেখিনি যে কটা বাজে, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো হট করে মনে পড়ে গেল যে আজ একটা বিশেষ দিন, তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো তারপরে ভাবলাম যে মাঠে গিয়ে তারপরে ইন্ট্রোটা দিই। আর দেখতেই পাচ্ছ এটা হলো মাঠে এসেছি, মাঠের পরিবেশ এই যে পুরোটাই মাঠ ঘাট। এখান থেকে আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কী নিয়ে ব্লগটা হবে। আজকে হলো পৌষ পার্বণ, মানে পৌষ সংক্রান্তি, পৌষ মাস চলে যাচ্ছে। তো আমাদের বাঙালিদের কিছু তো নিয়ম কারণ থাকে, তাই না? আমার সাথে এসছে কিন্তু আমার মেয়ে, দেখো সারাদিন মাথাটা কন্টিনিউ ঘুরতেই থাকে। তো বাঙালিদের কিছু নিয়ম কারণ আছে, যারা গ্রামের দিকে থাকে সবারই থাকে, যে করে যে করে না, ঠিক আছে। তো কিছু নিয়ম কারণ থাকে আজকের দিনে, তো আজকের দিনে কিছু নিয়ম কারণ থাকে, তো সেই কারণে আজকের দিনটা মানা হয়। তো আজকে হচ্ছে পিঠে পুলি হবে, তারপর অনেক কিছু নিয়ম কারণ আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। তো মাঠে কি করতে এসছি বলো তো, কি করতে এসছি মাঠে? তো মাঠে কি করতে এসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মাঠে যেই কারণে এসছি সেই কাজগুলো করি, ঠিক আছে। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো মাঠে এসছি, এসে একটু দাঁড়ালাম। তো হালকা হালকা রোদ উঠেছে, তো রোদ না বললেই চলে, 2 দিন ধরে তো মেঘলা, যা ঠান্ডা পড়েছে। তো আমার মেয়ে বললো এখানে একটু খেলা করবে। তো দেখো এই যে রুয়া ঘাটবে বলে এখানে ড্রেন করে জল যাচ্ছে। তো আমার মেয়ে এর ভিতরে ছোট ছোট ব্যাঙাচি হয়, তো মেয়ে বলছে মাছ যাচ্ছে, তো একটু খেলবে বলে এখানে দাঁড়ালো। তো সেই ভিউটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো চারিদিকে সবুজ সবুজ সবজি, শীতের সবজি, শীতের শাক সবজি, গাছপালা, সব কিছু একটা আমেজিং ব্যাপার। তো ছোটোবেলায় হয় কি আমরা এসব দিয়ে যে খেলা করতাম, দেখো কি ছোট ছোট হলুদ ফুল দিয়ে অনেক রকমের ফুল রয়েছে, রান্না করতাম। তো আমার মেয়ে এখানে একটু খেলছে বলে তা আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে। আর ছোটোবেলার মুহূর্তগুলো যখন কোনো ছেলে ফেলে খেলা করে দেখবে, মনে হয় যে সে ছোটোবেলার মুহূর্তগুলো দেখলে ফিরে পাওয়া যায়। তো তারপরে চলো এবার একটু ভিতরে যাই। তো মাঠে যাচ্ছি যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, আগেই বললাম। তো যাচ্ছি সর্ষের ফুল আর মূলোর ফুল আনতে, বাড়িতে আলপনা এঁকে দিতে হয় সেই কারণে। তো ওই ধারটা গেলাম, ওই ধারটা গিয়ে দেখলাম যে এখন অনেক সর্ষে খেতে দানা বেঁধে গেছে, মানে সর্ষে ধরে গেছে, ফুল আর সেরকম পাওয়া যাচ্ছে না। তবু ভাবলাম ভিতরটা যাই, যদি মাঠে পাওয়া যায়, সেই কারণে যাচ্ছি। তো পাইনি, আর নতুন এক জায়গায় লাগিয়েছে ছোট ছোট, সেইগুলোই এখন তুলবো। তো এই দেখো কটা তুলেছিও, ঠিক আছে। তো তোলা হয়ে গেছে, আর এই পাশেও রয়েছে অল্প কটা, আর অল্প কটা নেব। তো সব ক্ষেতেই এখন শস্য দানা হয়ে গেছে। আর এটা হলো নতুন লাগিয়েছে, এই দেখো অল্প অল্প ছোট্ট ছোট্ট সবে
হচ্ছে, মানে একটুখানি জায়গাতে লাগিয়েছে। তো আমার মেয়ে আবার তুলছে। আর জানো তো সর্ষে ফুলের বড়া না খুব সুন্দর লাগে বেসন দিয়ে খেতে। তো কী করবো, নিজেদের তো লাগানো নেই। ঠিক আছে, তারপরে ফুল টুল তুলে নিয়ে এসে বন্ধুরা বাড়ি চলে আসলাম। এবার মেয়েকে খাওয়াবো। তো কি রান্না হয়েছে চলো তোমাদেরকে শেয়ার করি। অনেক দিন কিন্তু আমি রান্নার ব্লগ তোমাদের দিতে পারছি না। তো যাই হোক, আজ রান্না করেছি আলু বেগুন সিম দিয়ে সাইটিং মাছের ঝোল, আর এদিকে শীষ পালং বড়ি দিয়ে, ঠিক আছে, সব রকমের সবজি দিয়ে। আর একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। যা ঠান্ডা, মেয়েকে তো ঠান্ডা জল খাওয়ানোই যাবে না। তারপরে যে মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম, একবার ওকে খাইয়ে আমি খেয়ে নেব। তারপরে হচ্ছে জামা কাপড় ছেড়ে তারপরে উঠোনে আলপনা দেবো। আর কারা কারা আলপনা দাও কমেন্ট করো, ঠিক আছে। তো চলো, তারপরে খাইয়ে দাবিয়ে একবারে রেডি হয়ে চলে এসেছি আলপনা দিতে। তো এই যে এখানে আমি এই আলপনাটা দিতে আমি পারি না, তোমার শাশুড়ি বললো দিয়ে দিতে, সেই কারণে চেষ্টা করছি। মানে কি দা কাচি তারপরে পিঠে সব কিছু করতে হয় অনেকের বাড়ি। তো আজকের দিনে তোমার হচ্ছে আজকে না কালকের দিনে কচ্ছপ, তারপর বাস্তু পুজো অনেক কিছু করে, পুজো টুজো করে। যাই হোক, আমাদের মধ্যে আলপনাটা দেয়। তো এই যে আমি আঁকিয়েছি, তারপরে আমার মেয়ে পরে আঁকাচ্ছে। তারপরে এই যে উঠোনে আলপনা দিয়ে ফুল টুল সব কিছু রেডি হয়ে গেছে দেওয়া, ঠিক আছে। তারপরে চলে আসলাম এখন পিঠের কাজে। এ দেখো এখন পিঠের প্রস্তুতি চলছে আমাদের। তো নারকেল দিয়ে গুড় দিয়ে মাখাচ্ছে, ঠিক আছে। তো সেই গল্পই হচ্ছে, আমি বলছি যে এসে কী কী পিঠে করবা। তো আজকে পিঠের দিনে কিন্তু আজকে অনেকেই আসবে, সেটাও তোমাদেরকে দেখাবো যে কারা কারা আসছে। তো পিঠে হবে দু রকমের, যদিও সংক্রান্তি সরা পিঠে করতে হয়, তো সরাটাও হবে। অনেক রকমের পিঠে হবে। তারপরে নারকেল ঠালকেল পাকানো হয়ে গেছে। পাকানোর পরে এই যে এখন দুধ দিয়ে চালের গুঁড়ি টুড়ি দিয়ে অনেক রকমের পিঠে হবে। কিন্তু তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। তো পিঠের জন্য সব কিছু প্রস্তুতি রেডি করা হচ্ছে। তো চলো সব কিছু মাখিয়ে ঠাকিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। আর কার কার বাড়িতে আজকের দিনে পিঠে হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো এই যে ভালো করে আমার শাশুড়ি দুধ তারপরে চালের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে দুই ভাগ করে নিল। তার কারণ এটা দিয়ে দু রকমের পিঠে হবে। তো কী কী পিঠে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে আমার মেয়ে কী করছে একটু দেখে আসি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের পিঠে সব কিছু রেডি হয়ে গেছে। ওটা মাখিয়ে মানে যা পিঠে করতে যা যা লাগবে সব কিছু মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। এখন পিঠেটা ভাজবো। তো এখন হচ্ছে ভাজতেও চলে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর আজ কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, তার কারণ জানি আই হোপ যে প্রচুর ঠান্ডা পড়ে। তো আজকে কিন্তু কাঠের জালে দুটো পিঠে হবে। তো সবাই কিন্তু দেখতে ভুলো না। তো চলো কীভাবে আমরা পিঠেটা করব তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, ঠিক আছে। তোমরা এভাবে করে বাড়িতে পিঠেটা বানিয়ে খাবে। চলো দেখাই। পিঠে হবে। আর দেখো এখানটা অন্ধকার, তো আমি ভাবলাম যে এবার লাইটটা নামিয়ে ঠিক করে দিই, যেহেতু আমাদের রাতের এখানে রান্না বান্না সেরকম একটা হয় না। আর দেখো এই নতুন উনুনটাতে আজকে পিঠে হবে, নতুন উনুনে উদ্বোধন করা হবে কাঠের জালে। কাঠের জালে কিন্তু বন্ধুরা খুব সুন্দর পিঠে হয়। তো আমাদের গ্যাস থাকতো, কিন্তু আজকে পিঠেগুলো সব কাঠেই করব। তো চলো আমি এখানে আলো ঢালোর ব্যবস্থা করে দিই, তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর তোমরা এই উনুনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো। খুব সুন্দর একটা উনুন, অল্প খড়িতে কিন্তু রান্না হয়, ঠিক আছে। তো চলো এখানে সমস্ত ব্যবস্থা করে তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। বন্ধুরা আমাদের উনুন ধরানো হয়ে গেছে, দেখো কীরকম ধরছে। পুরো লাইটটাও ঠিকঠাক সেট করে দিয়েছি। আসলে কি বলো তো, রান্না করে সচরাচর আমি রাত্রে রান্না করি না, সেজন্য আমার আলোটাও প্রয়োজন হয় না। তো কুচিত কারণে আমার গ্যাসটা যদি শেষ হয়ে যায় তখন আমি আসি এখানে দৌড়ে। তাছাড়া আমার এখানে উনুনটা প্রয়োজনই হয় না। টুকটাক জল গরমের করার জন্য উনুন দুটোর দরকার। এই উনুনটা নতুন বসানো হয়েছে, তো একদিনও রান্না করিনি। তা বললো সংক্রান্তি বললে কথা আজকে নতুন উনুনে রান্না হবে। তারপরে দেখো রান্না করার জন্য পিঠে করার জন্য উনুন কিন্তু খুব সুন্দর জ্বলে গেছে। এই যে এখন আমাদের উনুনটা জ্বালানো হচ্ছে। আর আজকে খুব ঠান্ডা পড়েছে।
ঠিক আছে, আজকে উনুনটা প্রথম উদ্বোধন করা হলো, পিঠে থেকে শুরু হবে। খুব সুন্দর জ্বলছে, দেখো দিনের বেলায় হলে ভালো করে দেখতে হবে, যেহেতু রাত হয়ে গেছে। তো চলো সব কিছু রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো তারপরে বসিয়ে দিয়েছে কড়াই তেল দিয়ে দিল। এবার হচ্ছে পাটিসাপটা হবে। আসলে পাটিসাপটা না চাটুইতে ভালো হয়। দেখো আমাদের চাটুইটা কেমন একটু ফুটো ফুটো হয়ে গেছে, সেই কারণে কড়াই বসালো। তো বললো যে কড়াইতে যদি না ভালো হয় তারপরে চাটুইতে করবে। তো দেখা যাক কি হয় কড়াইতে। তো তারপরে বন্ধুরা চাটুইয়ে মানে সরি কড়াইতে না সেরকম একটা পিঠেটা উঠছিল না, লেগে লেগে যাচ্ছিলো, দেখো এরকম হয়েছে। তারপরে বললো যে চাটুইটাই বসায়, চাটুইয়ের ধারগুলো কেমন একটু ভেঙে ভেঙে গেছে। তো তো রুটিটাই ঠিক আছে, পিঠে টিঠে সেরকমভাবে বসালে মানে কীরকম একটা হয়। তো বললো যে চাটুইতেই বসাই। তো দেখো ভালোই হয়েছে চাটুইতে। দেখো আমি একটা খেয়েও নিলাম, দেখলাম যে কেমন মিষ্টি হয়েছে। ঠিক আছে, দেখো খুব সুন্দর কিন্তু পিঠেগুলো উঠছিল। আর উনুনে দেখো এত সুন্দর পিঠে হয়, কি বলবো, আর আমেজিং। এ দেখো আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারে। তো দেখলে আমরা কি কি পিঠে বানাবো আজকে। তো পাটিসাপটা পিঠে করব, আর ওই দিকে রয়েছে সরা পিঠেও হবে, আর একটাও পিঠে হবে মালপোয়া। আজকে আমরা 3 রকমের পিঠে করব কিন্তু, ঠিক আছে। এই যে এখন টপাটপ করে আমার শাশুড়ি ভাজবে, টপাটপ 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 দিচ্ছে, আর টপাটপ করে ভাজা হয়ে যাবে। আর তারপরে দেখো তারপরে এই যে পিঠে খাওয়ার জন্য চলে এসেছে আমার রায়বাগিনী ননদিনী চলে এসেছে। তো ওদের আজকে নেমন্তন্ন ছিল, সেরকম বাড়িতে পিঠে ভাজতে পারে না, সেই কারণে আমাদের বাড়িতে চলে এসেছে পিঠে খেতে। তো এক জায়গায় বসে এই যে উনুনের পাট থেকে তো আমরা তো আজকে নড়ছি না, এত ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা, আগুন বলে কথা। তো এখানে ননদ বৌদি বসে গল্প করছে আর পিঠে খাচ্ছে, আর উনুন পরে বসে হাত পা ছেঁকছি। তারপরে চলে আসলো মালপোয়া। তো আমাদের প্রথম পর্ব পিঠে শেষ, দ্বিতীয় পর্ব এই দেখো ফুলে একদম ফুলের মতন টপটপ করে ভাজা হচ্ছে, দেখেছো। এই মালপোয়া শুরু হয়ে গেল। তো এই মালপোয়াটা আমার মেয়ে খুব ভালোবাসে। তো এক একজনের এক এক পিঠে, সরা পিঠে হবে শ্বশুরমশাইয়ের জন্য, শাক দিয়ে খাবে। আর পাটিসাপটা পিঠেটা আমরা খাবো, আর মালপোয়া পিঠেটা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খাবে, ঠিক আছে। তো 3 জনাদের 3 রকমের দাবি হচ্ছে। তো এই যে মালপোয়াটাও খুব সুন্দর, দেখো কীরকম ফুলে টোপা হয়ে যাচ্ছে, রসমালাইয়ের মতন, দেখেছো। কাঠের উনুনে কিন্তু একদম জিন্দাবাদ। তো চলো পিঠে ভাজা হোক, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো ফাইনালি বন্ধুরা যে চলে এসেছি, আমাদের পিঠে ভাজা কিন্তু কমপ্লিট। দেখো 1 গামলা হয়েছে মালপোয়া পিঠে, আর ওপাশের গামলায় রয়েছে পাটিসাপটা 1 গামলা। তো আমাদের অনেক লোকজন আছে, তো তাদেরকে দিয়ে আমরা খাবো, যেহেতু বছরের প্রথমবার পিঠে খাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো। তো কাদের বাড়িতে আজকে পিঠে হয়েছে, কী কী পিঠে হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর পিঠেগুলো কেমন দেখতে লাগছে সেটাও জানিও, ঠিক আছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো চলো সবাই কীরকম পৌষ সংক্রান্তি পালন করলে সেটাও সবাই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, চলো সবাইকে টাটা, দেখাবে পরের ব্লগে।